বিয়স আজকে খুবই সংক্ষেপে একটা ভিডিও দিব, কারণ আপনারা দেখছেন জঙ্গলে গেছিলাম, কত পরিশ্রম করে আইছি। তারপরে ওই যে ধাতু সংক্রান্ত বিষয় নিয়ে আগে যে ভিডিও দিছিলাম সেম এরকমটাই। এখানে আমি নিছি চিকন দুবলা, এই যে আপনারা যে পান খান পান, আর নিচি হলো আপনার পাথরকুচির পাতা। এই যে পাথরকুচির পাতা, এখানে 3টা আইটেম আছে। আর আছে হলো এই যে কালাউতরা গাছ, বা বইয়ের ভাষায় এটাকে সন্ধ্যা কিশোরী বলে। এই যে কালাউতরা গাছ, আর এখানে নিচে এই পঙ্কিরাজের আলু আর কেয়ামুল, এই সব মিলাইয়া সেচ্ছে রস করে দেম খাওনের লিগে। প্রস্রাব জলাপুরা, প্রস্রাব আটকা আটকাইয়ে, এক কথায় প্রস্রাবের রাস্তায় ধাতু ভাঙ্গে। ধাতু সংক্রান্ত যে কোনো বিষয় নারী পুরুষ উভয়ই খাবেন, 100% আল্লাহর রহমত কাজ করবে যদি গাছের প্রতি আপনার বিন্দুমাত্র বিশ্বাস থাকে। এটির মধ্যে কোনো বগিচগি নাই, এটি গাছ। যার কাছে ভালো লাগবো একটা শেয়ারে টিপ দিয়ে দিবেন, একটা লাইক করে দিয়ে দিবেন। আর বিশেষ করে কথা হলো, কেউ কোনো বিষয় না বুঝলে আমার ডাইরেক্ট ফোন মারিয়ে দিবেন, আমি কয়ে দিমু কেমনে বানায় খাবেন। সারে না পয়সা আমার দুন লাগতো না, শুধু আপনারা আমার ভিডিওগুলি একটু সরে ছিটিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আবারও বলি, এই যে দেখেন কালাউতরা গাছ, আমাকে দেশ গ্রামের বাঙালি ভাষায় কালাউতরা গাছ। এই যে পাথরকুচির পাতা, এই যে পান, এই যে চিকন দুবলা। এনে হইলে ওই 4 জাত, এনে হইলে 2 জাত। এখন আপনারা কোনটা কী পরিমাণ কেমনে বানায় খাবেন। উদাহরণস্বরূপ যদি বলি, 3-4টা করে পান নিবেন, একটু কয়টা দুবলা নিবেন, 3-4টা পাথরকুচির পাতা নিবেন, এরকম আধা টুকরা কেয়ামুল নিবেন, এরকম ছোট্ট একটা পঙ্কিরাজের গাছের আলু নিবেন। পঙ্কিরাজের গাছের ভিডিও কিন্তু আপনাকে দিছি আমি। যাকে ওই যে দন দিয়ে ধাতু পরে এই রোগ আল্লাহর রহমত থাকবো না। এটা আপনারা মাত্র কয়েকদিন খায় দেখেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার পাইবেন। তাইলে এইভাবে বানায় খাবেন। আজ এ পর্যন্তই রাখলাম, আর লেকচার মারতে পারবো না। সত্য কথাকে অনেকে লেকচার মনে করে, এই জন্য লেকচারের কথা কইলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। শেষা শেষে আরম্ভ হইব ইনশাল্লাহ। কসলানির সময় ছোটো একটা ভিডিও দিই মনে।